হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কি দেখব যে ট্রেডিং এর মূল বিষয় মানে হচ্ছে কি ট্রেডিং এর চার্ট রিডিং করতে হলে যে মূল জিনিসটা আমাদের শিখতে হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা চার্ট রিডিং কি প্রথমে কিভাবে শিখবে, তো সেইখানের মেন ভিত্তি হলো বা মেন জিনিসটা হলো বা মেন পয়েন্টগুলো হলো তোমাদের প্রথম মেন পয়েন্ট হচ্ছে যেগুলো ছাড়া তোমরা ট্রেড নিতে পারবে না বা ট্রেডে সফল হতে পারবে না। তো প্রথম জিনিসটা আমাদের ভালো করে শুনতে হবে। আজকের ভিডিওটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তো আজকে আমরা আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি। এটা হচ্ছে তোমার ট্রেডিং এর ভিত্তি, ঠিক আছে। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের গাইডলাইন হচ্ছে তোমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ছাড়া তোমরা কোনোভাবেই চার্ট অ্যানালাইসিস করতে পারবে না বা চার্ট রিডিং করতে পারবে না। তো এখন আমরা দেখবো যে সাপোর্টটা কি, সাপোর্ট লেভেলটা কি বা সাপোর্ট কি। প্রথমে আমরা এইদিকে দেখবো সংজ্ঞাটা। তো চার্টের এমন লেভেল যেখানে বায়ার্সরা সক্রিয় হয়ে ওঠে এবং চার্টের মেঝে বা ফ্লোর হিসাবে মানতে পারো। দাম নিচে নেমে এখানে ধাক্কা খেয়ে উপরে ওঠে। বাজারের অবস্থা হচ্ছে ডিমান্ড জোন বা বায়ার্সের চাপ বেশি। এখন দেখো তোমাদেরকে বোঝাই, এটা হচ্ছে কি আমাদের মার্কেট চলতেছে। মার্কেটটা কি হচ্ছে, এই লেভেল পর্যন্ত আসতেছে, আবার এই লেভেল থেকে আবার উপরে উঠতেছে, ফির আবার উপর থেকে এই লেভেলে আসতেছে, ফির আবার উপরে উঠতেছে, ফির আবার এই লেভেলে এসে আবার উপরে উঠতেছে। কিন্তু মার্কেট কখনোই এই লেভেলটা যে আছে, এই লেভেলটাতে দেখতে পারতেছো তুমি যে এই লেভেলটার নিচে নামতে পারতেছে না। তাহলে এটা আমাদের কি ফ্লোর হিসেবে কাজ করতেছে। মার্কেট কি এইখানে এসে ধাক্কা খেয়ে বারবার উপরে উঠতেছে কিন্তু এর নিচে আসতে পারতেছে না। তাহলে কি আমরা এই জিনিসটাকে আমরা বলবো সাপোর্ট। সাপোর্ট হলো কি, সাপোর্ট আরেকবার শোনো, সাপোর্ট হলো কি, সাপোর্ট হলো এমন একটা জিনিস যেটাকে আমরা মার্কেটের ফ্লোর হিসাবে বা মেঝে হিসাবে আহ মনে করতে পারি। যেখান থেকে মার্কেট বারবার এসে ধাক্কা খেয়ে উপরে উঠতেছে, আবার নিচে এসে ওই জায়গায় ধাক্কা খেয়ে উপরে ওঠে, আবার নিচে এসে ওই জায়গায় ধাক্কা খেয়ে উপরে ওঠে, কিন্তু কখনোই ওই জায়গা থেকে নিচে নামতে পারে না। বা যেই জায়গায় মার্কেট এসে বাধা পায় এবং সেখান থেকে উপরে ওঠে, আবার ওই জায়গায় এসে বাধা পেয়ে উপরে ওঠে, সেই জায়গাটাকে আমরা কি বলবো, সাপোর্ট বলবো, ঠিক আছে। আর সাপোর্টে কি হয়, সাপোর্টে তোমাদের যে বায়ার আছে, বায়ার্স গুলো কি হয়, তোমাদের স্ট্রং হয়। তো আমরা সবসময় যদি ট্রেডিং করি তাহলে আমরা সবসময় সাপোর্ট লেভেলে বাই করার চেষ্টা করব। আমি তোমাদেরকে নেক্সট বলে দেবো যে কোথায় আমরা বাই করব, কোথায় সেল করব। দেখো এখন আমরা দেখবো বা রেজিস্ট্যান্স লেভেল, আমরা এখন দেখবো কি রেজিস্ট্যান্স লেভেলের সংজ্ঞাটা দেখবো কি, চার্টের এমন লেভেল যেখানে বিক্রেতারা বা সেলার্স সক্রিয় হয়ে ওঠে। আমরা কি দেখেছিলাম যে সাপোর্টে কি হয়েছিল, যে বাইয়ার গুলো স্ট্রং হয়েছিল, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে তোমার রেজিস্ট্যান্সে কি হয়, সেলার গুলো কি হয়, যে সেলার গুলো মানে সক্রিয় হয়ে ওঠে। মানে চার্টের স্বাদ বলা যায়। তোমার রেজিস্ট্যান্স লেভেলকে কি বলা হয়, সেলিং। আর সাপোর্ট লেভেলকে আমরা কি বলবো, মেজে। দাম উপরে ওঠে এখানে বারবার মুখে পড়ে নিচে নামে। বাজারের অবস্থা হচ্ছে সাপ্লাই জোন বা বিক্রেতা বা বিক্রির চাপ বেশি হয়। এখন দেখো কি হচ্ছে, ছবিটাই দেখো, মার্কেটটা কি করতেছে, বারবার উপরে যাচ্ছে, এই লেভেলে এসে কি হচ্ছে, এই লেভেলে এসে বারবার ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে আবার নিচে নামতেছে, ফির আবার এই লেভেলে গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচে নামতেছে, ফির আবার এই লেভেলে গিয়ে আবার নিচে নামতেছে। কিন্তু কি হচ্ছে, আমরা দেখতেছি যে মার্কেট এই লেভেলের উপরে যেতে পারতেছে না, বারবার এই লেভেলে এসে বারবার ধাক্কা খেয়ে আবার নিচে নামতেছে। তো এইরকম যদি হয় তাহলে এইটাকে আমরা রেজিস্ট্যান্স মানবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, রেজিস্ট্যান্স। তো সাপোর্টটা আমরা কিভাবে বা সাপোর্টটা কাকে বলে সেইটা আমরা জানলাম, রেজিস্ট্যান্স কাকে বলে সেইটা আমরা জানলাম। এখন আমরা দেখব যে আমাদের চার্টে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে দেখব। দেখো, স্পর্শ বিন্দু হচ্ছে কি কমপক্ষে 2 থেকে 3টি সুইং হাই ও লো যুক্ত করুন। একটি লাইন নয়, একটি জোন বা এরিয়া দিয়ে তোমরা চিহ্নিত করুন। লেভেলের শক্তি যত বেশি বার স্পর্শ করবে লেভেল তত বেশি শক্তিশালী হবে। এখানে দেখো আমরা চার্টে কিভাবে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স আঁকবো বা ড্র করব। এখানে কি হচ্ছে, মার্কেট বারবার কি হচ্ছে, এখানে দাঁড়াও একটু ভালো করে বোঝাচ্ছি।
মার্কেট তোমার বারে বারে এইদিকে উপরে যাচ্ছে, আবার এখান থেকে নিচে নামতেছে, ফির আবার উপরে যাচ্ছে, ফির আবার নিচে নামতেছে, ফির আবার উপরে গিয়ে আবার নিচে নামতেছে, ফির আবার উপরে গিয়ে এই জায়গায় থেকে আবার কি আসবে, নিচে নামছে। তার মানে হচ্ছে কি এখানে তোমার মার্কেটটা কি হচ্ছে, যে বারবার একই লেভেলে গিয়ে ধাক্কা খেয়ে নিচে নামতেছে। তো এই জায়গাটাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। বোঝা যাচ্ছে, যে রেজিস্ট্যান্স জোন বলবো আমরা সবসময় কি একটা এরিয়া, দেখো এখানে একটা এরিয়া মার্ক করা আছে, এরিয়া দিয়ে আমরা কি বলবো, এরিয়া চিহ্নিত করে আমরা রেজিস্ট্যান্স জোনটাকে এরিয়া দিয়ে চিহ্নিত করব, যে যে এই এরিয়ার উপরে মার্কেট যেতে পারতেছে না, বারবার এই এরিয়াতে গিয়ে মার্কেট ধাক্কা খেয়ে নিচে নামতেছে। তো বোঝা গেল রেজিস্ট্যান্স জোনটা আমরা কিভাবে ড্র করব। এখন দেখো সাপোর্ট জোনটা আমরা কিভাবে ড্র করব। মার্কেট কি হচ্ছে, এখান থেকে উপরে যাচ্ছে, ফির আবার এইখানে আসছে, ফির আবার উপরে যাচ্ছে, ফির আবার এখানে এসে ফির আবার উপরে যাচ্ছে। কি হচ্ছে, মার্কেট যে এই জোনটা যে আছে এই জোনের নিচে মার্কেট যেতে পারতেছে না, বারবার এখানে ধাক্কা খেয়ে উপরে উঠতেছে, আবার ধাক্কা খেয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, যে যে সাপোর্ট জোন। তাহলে এটাকে আমরা কি বলবো, সাপোর্ট জোন। সাপোর্ট জোনটা কি, যে জোনের নিচে মার্কেট যেতে পারে না, বা মার্কেট যে জোনে এসে বারবার ধাক্কা খেয়ে উপরে ওঠে, সেই জোনটাকে আমরা সাপোর্ট জোন বলবো। আর রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে কি, যে জোনে মার্কেট বারবার উপরে গিয়ে আবার নিচে নামে, ফির ওই জোনে গিয়ে আবার নিচে নামে, কিন্তু ওই জোনের উপরে যেতে পারে না, সেইটাকে আমরা কি বলবো, রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, এখন দেখো, আর সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনের একটা মেইন বিষয় হলো কি, যে স্পর্শ বিন্দু কি, এইটা একটা স্পর্শ বিন্দু, এইটা একটা স্পর্শ বিন্দু, এটা একটা স্পর্শ বিন্দু। কমপক্ষে দুটো, কমপক্ষে কি দুটো বা তিনটে আমাদের কি লাগবে, স্পর্শ বিন্দু লাগবে। এইখানে কি, এটা একটা স্পর্শ বিন্দু, এইটা একটা স্পর্শ বিন্দু, এটা একটা স্পর্শ, কমপক্ষে কি দুটো থেকে তিনটে স্পর্শ বিন্দু লাগবে। এখানে দেখো স্ট্রং, স্ট্রং সাপোর্ট আর স্ট্রং রেজিস্ট্যান্স আমরা কিভাবে মার্ক করবো। এইটা কি আমাদের রেজিস্ট্যান্স জোন, আর এটা কি আছে, সাপোর্ট জোন। দেখো এখানে 1 2 3 4, যতবার স্পর্শ করবে বা যত বেশি স্পর্শ করবে তত বেশি কি হবে, স্ট্রং হবে। তার মানে এটা কি আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স। আর সাপোর্টে গিয়ে যতবার স্পর্শ করবে তত, যত বেশি স্পর্শ করবে তত কি হবে, আমাদের স্ট্রং সাপোর্ট তৈরি হবে। বোঝা গেছে স্ট্রং রেজিস্ট্যান্স আর স্ট্রং সাপোর্ট কি। এখন আমরা দেখব যে সাপোর্ট এর ব্রেকডাউন, ব্রেকআউট আর রোল রিভার্সাল। দেখো রোল রিভার্সালটা কি, এটা হচ্ছে তোমার একটা চার্টের ইম্পর্টেন্ট, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে রোল রিভার্সাল, বা প্রত্যেক চার্টেই দেখা যায়, বা প্রত্যেক ট্রেন্ডে নেওয়ার আগে আমরা ট্রেন্ড অ্যানালাইসিসের সময় দেখবো যে রোল রিভার্সাল হয়। দেখো এখানে কি হয়, রোল রিভার্সালে কি হয়, যে তোমাদের রেজিস্ট্যান্সটা কি হয়, সাপোর্টে পরিণত হয়, আবার সাপোর্টটা রেজিস্ট্যান্সে পরিণত হয়। তার মানে হলো কখন রেজিস্ট্যান্স সাপোর্টে পরিণত হবে, আবার কখন সাপোর্ট রেজিস্ট্যান্সে পরিণত হবে, সেটা আমরা এখানে বুঝবো। দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের এইটা কি, মার্কেট বারবার উপরে যাচ্ছে নিচে নামছে, উপরে যাচ্ছে নিচে নামছে, আবার উপরে যাচ্ছে নিচে নামছে, মানে হচ্ছে কি এই জোনের নিচে নামতে পারতেছে না। তাহলে এইটা কি আমাদের সাপোর্ট জোন, এই পর্যন্ত কি আমাদের সাপোর্ট। এইখানে দেখো তোমার হচ্ছে কি ব্রেকডাউন হলো। ঠিক আছে, ব্রেকডাউন হওয়ার পর কি হলো, যখন এই ব্রেকডাউন হলো তখন কি মার্কেট আবার এইখান থেকে এইখানে আসবে, আবার এইরকম হবে, এরকম হয়ে যাবে, নিচে যাবে। তার মানে কি হচ্ছে, এইটা তখন আমাদের কি হবে, এইখান থেকে এইটা তখন আমাদের কি কাজ করবে, রেজিস্ট্যান্সের কাজ করবে। তার মানে হচ্ছে কি এই জোনের উপরে মার্কেট যেতে পারতেছে না, বারবার এখানে ধাক্কা খেয়ে নিচে নামতেছে। তাহলে এই আগে পর্যন্ত ছিল কি আমাদের সাপোর্ট, এখানে ব্রেকডাউনের পরে আমার ওই সাপোর্টই কি হলো, আমাদের নিউ রেজিস্ট্যান্সে পরিণত হলো। বোঝা গেল সাপোর্ট কখন ব্রেকডাউন হওয়ার পর রেজিস্ট্যান্স হয়। এখন দেখবো আমরা যে রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পরে কিভাবে আমাদের সাপোর্ট হয়। দেখো এই পর্যন্ত এইটা এইখানে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। আমরা কিভাবে বুঝবো, দেখো মার্কেট এই লেভেলে যাচ্ছে আবার নিচে নামছে, এই লেভেলে যাচ্ছে আবার নিচে নামছে, আবার এই লেভেলে যাচ্ছে আবার নিচে নামছে। তার মানে হচ্ছে কি, এই যে যে লেভেলের উপরে মার্কেট যেতে পারে না বা বারবার বাধা পেয়ে নিচে নামে, সেটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স বলি। এখানে দেখো তোমার একটা ব্রেকআউট হইলো, ব্রেকআউট হওয়ার পর এই পর্যন্ত কি ছিল, আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল। ব্রেকআউট হওয়ার পর মার্কেট উপরের দিকে গিয়ে আবার এই লেভেলে আসলো, এই লেভেলে আসার পর কি হলো, মার্কেট আবার উপরে যাচ্ছে, তখন আমাদের এইটা কি হলো, আমাদের নিউ সাপোর্ট হলো। তাহলে আমাদের ছিল রেজিস্ট্যান্স এইদিকে, আর এইদিকে আমাদের কি হলো, সাপোর্ট। তাহলে বোঝা গেল রেজিস্ট্যান্স কখন সাপোর্ট হয়।
এখন দেখো রিটেস্টটা তোমরা কিভাবে করবে, সেটা হচ্ছে তোমাদের পয়েন্ট এন্ট্রি, মানে ট্রেড এন্ট্রির সবচেয়ে নিরাপদ জায়গা। যখনই দেখবে এটা হচ্ছে কি আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে, তো সাপোর্ট লেভেলে কি হচ্ছে তোমার ব্রেকডাউন হলো, এখানে কি হলো ব্রেকডাউন, ব্রেকডাউন হওয়ার পরে এটা আমাদের কি হলো রেজিস্ট্যান্স লেভেল, এইদিকে ছিল কি সাপোর্ট লেভেল, ব্রেকডাউনের পর আমাদের এই সাপোর্টটাই কি হলো রেজিস্ট্যান্স হলো। এখন দেখো এইখান থেকে মার্কেট আবার যদি তোমার রেজিস্ট্যান্স লেভেলে যায়, তাহলে এইটা হলো আমাদের রিটেস্ট। তার মানে এইখান থেকে আমরা এখন নিশ্চিত হতে পারি যে মার্কেট এর উপরে আর যাবে না, গেলে এর নিচেই যাবে। তাহলে এইখানে আমরা একটা কি সেল করতে পারতাম, সেলের এন্ট্রি নিতে পারতাম, কারণ আমরা জানি কি মার্কেট নিচের দিকে যাবে। তাহলে এই জায়গাটায় আমরা কি করতাম, যে রিটেস্ট নেওয়ার পরে রিটেস্ট যেখানে নেবে সেই জায়গায় আমরা একটা ট্রেড প্ল্যান করব, সেটা হচ্ছে সেল করার। তাহলে আমরা এইখান পর্যন্ত যদি টার্গেট রাখি, তাহলে আমাদের কি টার্গেট বা আমরা একটা প্রফিট নিতে পারতাম। বোঝা যাচ্ছে? এখন দেখো এইটা ছিল আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল, এই পর্যন্ত ছিল রেজিস্ট্যান্স। এখানে কি হলো ব্রেকআউট হলো, এই জায়গাটা কি হলো ব্রেকআউট হলো। ব্রেকআউট হওয়ার পর আমাদের যখনই ব্রেকআউট হইলো তখন আমার রেজিস্ট্যান্স লেভেলটা কি হলো সাপোর্টে হলো, ঠিক আছে। তো আমরা রিটেস্ট করব যখন, যখন ব্রেকআউট হওয়ার পর মার্কেট আবার আমাদের সাপোর্ট লেভেলে আসবে, বা দেখো এটা সাপোর্ট লেভেলে আসছে, তো এখানে আমরা বাইয়ের এন্ট্রি করব। তার মানে হচ্ছে কি, যখন রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়ে রেজিস্ট্যান্সটা সাপোর্টে পরিণত হয়, সেই জায়গায় আমরা একটা রিটেস্ট নেব, রিটেস্ট নেওয়ার পর এখানে আমরা একটা বাইয়ের এন্ট্রি নেব। তাহলে এন্ট্রি নেব আমরা কিসের বাইয়ের, এখানে এন্ট্রি নেব বাইয়ের, নিচে রাখবো স্টপ লস সাপোর্টের নিচে, আর টার্গেট রাখবো আমরা এই পর্যন্ত বা তার উপরে, বা 1:2 রেশিও টার্গেট রাখবো, ঠিক আছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে কোথায় আমরা সেল করব, কোথায় আমরা বাই করব ব্রেকআউটের সময়। চলো এখন তোমাদের আর একটা মেন বিষয় শিখাই প্রো ট্রেডারদের, যে ট্রেড এন্ট্রির কৌশল বা ট্রেডিং স্ট্র্যাটেজি কি। প্রথমে কি বাই কিভাবে করবে, সেল কিভাবে করবে, আর রিস্ক ম্যানেজমেন্টটা কি, বা স্টপ লস কিভাবে ব্যবহার করবে। তো আমরা এখানে দেখব কি, এইটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স, আর এইটা হচ্ছে কি সাপোর্ট জোন, এটা হচ্ছে সাপোর্ট জোন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। দেখো এখানে আমরা কি সেল, এইখানে কি করব আমরা সেলের জন্য ট্রাই করব, যে রেজিস্ট্যান্স লেভেলে আমরা সবসময় সেল করার চেষ্টা করব। তার মানে কি আমরা সেল, যে রেজিস্ট্যান্স লেভেল দেখে যে সেল করব সেটা না, এখানে আমরা একটা কনফার্মেশন নেব। এখানে দেখো নিচে কি হয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি বিয়ারিশ ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেলের নিচে যদি, বা রেজিস্ট্যান্স লেভেলে যদি নিচে যদি তোমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, বা রেড ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা এখানে কনফার্মেশন পাইলাম, আমরা এইখানে একটা সেল পজিশন নিতে পারি। এখানে যদি সেল করি, তাহলে আমাদের স্টপ লস হবে তোমার রেজিস্ট্যান্সের উপরে, আর টার্গেটটা হবে তোমার সাপোর্টের উপর। তাহলে সেটা হবে তোমার টার্গেট, টার্গেট প্রফিট, এটা হবে তোমার স্টপ লস। বোঝা গেল যে আমরা রেজিস্ট্যান্সে আমরা কিভাবে সেল করব। আর এখানে দেখো সাপোর্ট লেভেলে কি হয়েছে, এখানে আমরা বাই করার ট্রেন্ড করব। সাপোর্ট লেভেলে যখনই দেখবে একটা তোমার বুলিশ ক্যান্ডেল হলো, এটা কি তোমার বুলিশ ক্যান্ডেল, তো সাপোর্ট লেভেলের কাছে যদি বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আমরা ভাববো যে এখানে একটা বাই করার প্ল্যান করব। তো যদি আমরা এখানে বাই করি বা লং পজিশন করি, তাহলে আমাদের টার্গেট থাকবে কি, যে স্টপ লস থাকবে আমাদের কি সাপোর্টের নিচে থাকবে স্টপ লস, আর টার্গেট থাকবে আমাদের রেজিস্ট্যান্সের নিচে, এখানে হবে তোমার টার্গেট। বোঝা গেছে যে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কিভাবে আমরা বাই আর সেলের প্ল্যান করবো। দেখো এইখানে দেখো কি হয়েছে, সাপোর্ট লেভেলে কি করছে তোমার একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তাহলে এখানে আমরা কি করব সেল করব, টার্গেট রাখবো কোথায়, এইখানে দেখো সাপোর্টের রেজিস্ট্যান্সের উপরে কি রাখা হয়েছে স্টপ লস রাখা হয়েছে, আর টার্গেট আমরা নেব এই পর্যন্ত, বা সাপোর্টের উপর পর্যন্ত। বোঝা গেছে? আর এখানে দেখো এখানে কি হয়েছে আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। এখানে কি হয়েছে, এটা হচ্ছে তোমার বুলিশ ক্যান্ডেল হয়েছে। তাহলে কি আমরা এখানে কনফার্মেশন পেলাম, তাহলে এখানে আমরা একটা যদি বাই করতাম, তাহলে স্টপ লস আমরা এখানে রাখতাম যে সাপোর্টের নিচে, আর আমরা টার্গেট রাখতাম যে রেজিস্ট্যান্সের নিচে। এটা হচ্ছে আমাদের টার্গেট প্রফিট। বোঝা গেছে যে কোথায় আমরা সাপোর্টে কিভাবে এন্ট্রি করব, বা কোথায় আমরা সেল করব, কোথায় বাই করব। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। সো দেখো সার সংক্ষেপটা দেখো কি হয়েছে,
সাপোর্টটা কি? ফ্লোর বা কেনার জায়গা বা বাইং এরিয়া, আর রেজিস্ট্যান্স হচ্ছে কি? বিক্রি করার জায়গা বা সেলিং এরিয়া। ট্রেন্ড নেওয়ার আগে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিন। যে তোমরা সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেলে যে ট্রেড নেবে সেটা নেওয়ার আগে তোমাদের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিতে লাগবে। এই সেই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন তোমরা কিভাবে শিখবে সেগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ হচ্ছে লাইভ অ্যান্ড লিকুইডিটি, ইউটিউব চ্যানেল লাইভ লিকুইডিটি, অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে লাইভ অ্যান্ড লিকুইডিটি। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে। থ্যাংক ইউ।